রুই মাছের এই দো পেঁয়াজিটা হলে এক প্লেট ভাত এমনিতেই শেষ করে ফেলা যায়, মানে আর কিছু দরকারই হয় না। এই রুই মাছের দো পেঁয়াজিটা আমি কিভাবে রান্না করি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে মাছটাকে আমি ভালো করে ধুয়ে তারপর নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। আর এই দো পেঁয়াজিটাই হচ্ছে মাছটা একটু ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে। এই রান্নাটাই হচ্ছে মাছটা একটু ভালো করে ভাজা হলে আর কি খেতে ভালো লাগে। হচ্ছে আমি মাছটাকে উল্টে পাল্টে ভালো করে কড়কড়া করে ভাজি করে নিচ্ছিলাম। মাছগুলো আমার ভাজি হয়ে গেলে এরপর হচ্ছে আমি একটি প্লেটে মাছগুলো তুলে নিব। তারপর হচ্ছে আমি অন্য একটি কড়াইতে মানে ওই ভাজি করা একটু তেল ছিল আর একটু তেল অ্যাড করে তারপর হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিছি। কাঁচামরিচটা দিয়ে তেলের সাথে হচ্ছে পেঁয়াজটার সাথে একটু ভালো করে নিয়ে নিয়েছিলাম, ওর সাথে একটু কিন্তু লবণও দিছি। তারপর হচ্ছে আমি এখানে একে একে অল্প করে হলুদের গুঁড়া, অল্প করে মরিচের গুঁড়া আর অল্প একটু হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে একটু কষাই নিব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। তারপর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে সিক্রেট মশলা। এখানে হচ্ছে সিক্রেট মশলাটা দেখতেই তো পারলেন যে এটা হচ্ছে ম্যাগির আমি একটা মশলার প্যাকেট হচ্ছে এখানে ব্যবহার করছি। আর এই প্যাকেটটা ব্যবহার করাতে এই মাছ রান্নাটা অনেক বেশি মজা হয়। এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি অ্যাড করব না, এখানে যতটুকুই আছে এই মশলার সাথে এই মাছটা এমনিতেই হয়ে যাবে একদম ডিম আছে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে যে মশলাটার সাথে মাছটা ভালো করে লেগে যায় ওইভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম, ভালো করে একটু নেড়ে চেড়ে। আর এই মানে রান্নাটা কিন্তু একটু কাঁচামরিচটা বেশি দিলে বেশি মজা লাগে, যেহেতু আমি এখানে গুঁড়ামরিচটা একদমই কম ব্যবহার করছি। এরপর একদম অল্প আছে হচ্ছে আমি একটু ঢেকে রাখবো ঢাকনা দিয়ে তুলে এরপর হচ্ছে আমি এখানে দেবো ধনিয়া পাতা, অনেকগুলো ধনিয়া পাতা এখানে দিয়ে দিছি। আর এই রান্নাটায় হচ্ছে যেমন ওই ম্যাগির মশলাটা দিলে মজা লাগে আর হচ্ছে ধনিয়া পাতা দিলে তো আরও বেশি মজা হয়, অনেক বেশি ফ্লেভারফুল হয়। এরপর হচ্ছে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম যাতে করে ধনিয়া পাতাটা মাছের সাথে একদম মিশে যায় আর একদম উপরে যেরকম এরকম তেল তেল উঠে আসবে সেই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে আসবে। দেখেন কোনো ধরনের কিন্তু এখানে পানি নাই, একদম তেলটা উপরে উঠে আসছে আর আমি এখানে কোনো এক্সট্রা পানিও ব্যবহার করিনি। এই তো আমার রান্নাটা কমপ্লিট। এরপর হচ্ছে আমি একদম গরম গরম ভাতের সাথে এই মাছ মানে ভুনাটা নিয়ে নিব, মানে ধুমোনা না, এটা বেসিক্যালি দো পেঁয়াজি। রুই মাছের এই দো পেঁয়াজিটার সাথে আজকে আমি আলু ভর্তাও বানাইছিলাম অনেকগুলো, তো আলু ভর্তাও নিয়ে নিছি। মানে আজকে খাবারটা একদম আমার 100 হয়েছে। তো প্রথমে হচ্ছে আমি দো পেঁয়াজিটা দিয়ে একটু ট্রাই করব। আর এই দো পেঁয়াজিটার থেকে এত সুন্দর একটা স্মেল আসতেছিল সিক্রেট মশলা আর হচ্ছে ধনিয়া পাতার জন্য রান্নাটা খুবই বেশি ফ্লেভারফুল আর অনেক বেশি টেস্ট হয়েছিল। এই ছিল রুই মাছের দো পেঁয়াজির রেসিপি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।